হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, এসএসসি পরীক্ষা 2025 আজকে কিন্তু ইসলাম শিক্ষা পরীক্ষাটা শেষ হয়ে গিয়েছে। তো আমি দেখতে পাচ্ছ আমার হাতে দিনাজপুর বোর্ডের ইসলাম শিক্ষা ভর্তি পরীক্ষার এমসিকিউটা রয়েছে। তো তোমরা যারা আজকে দিনাজপুর বোর্ড থেকে পরীক্ষা দিয়ে আসছো অবশ্যই সব বোর্ডের সমাধানটা দেখো, অন্যান্য সকল বোর্ডের সমাধান কিন্তু আমার চ্যানেলে খুব দ্রুতই পেয়ে যাবা। তো চলো এখন আমি সমাধান করবো এসএসসি পরীক্ষা 2025 দিনাজপুর বোর্ড ক সেটের 100% সঠিক। তো চলো 1 নম্বর থেকে শুরু করি। 1 নম্বর প্রশ্ন ছিল রাহাত হজ জাকাতের অর্থের অপচয় মনে করে, এটার অ্যান্সার হবে ক নাম্বার কুফর। 2 নম্বর প্রশ্ন, ইসলামের মৌলিক বিষয়গুলোর প্রতি পূর্ণ বিশ্বাসকে কি বলে, অ্যান্সার হবে কিন্তু গ নাম্বার ঈমান বলে। 3 নম্বর দেখো, 3 নম্বর হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উপর কতখানা সহিফা নাজিল হয়েছিল, অ্যান্সার হবে ঘ নাম্বার 10খানা। 4 নম্বর, আরিফি ইসলামের বিধানগুলো সঠিকভাবে পালন করেন, এটার অ্যান্সার হচ্ছে ঘ নাম্বার 1, 2 ও 3 তিনটাই কিন্তু হবে। তারপর একটা উদ্দীপক ছিল দেখো 5 নম্বরে ক, দেখতে পাচ্ছ ওয়াদা রক্ষা করে না। তো এটার ক্ষেত্রে ক এর কর্মকাণ্ডে কি প্রকাশ পায়, অ্যান্সার হবে খ নাম্বার, এটা হচ্ছে নিফাক প্রকাশ পায়, সঠিক অ্যান্সার। 6 নম্বর প্রশ্ন ছিল খ তার কর্মকাণ্ডের ফলে সে কি হবে, অ্যান্সার হবে খ নাম্বার 1 ও 3। 7 নম্বর, আমি আপনার প্রতি কিতাব নাজিল করেছি প্রত্যেক বিষয়ের স্পষ্ট ব্যাখ্যা স্বরূপ, অ্যান্সার হবে খ নাম্বার এটা হবে আদু খান, অ্যান্সার হবে খ নাম্বার। 8 নাম্বার, সিয়াম সালাত আদায় করতে গিয়ে দ্বিতীয় রাকাতে, এটার অ্যান্সার হবে বন্ধুরা খ নাম্বার ওয়াজিব। 9 নাম্বার দেখো, উপরোক্ত অবস্থা প্রেক্ষিতে সিয়ামকে, এটার অ্যান্সার হবে ক নাম্বার 1 ও 2। 10 নম্বর দেখো, হাদিসের আলোকে বৃক্ষরোপণের উদ্দেশ্য কি, অ্যান্সার হবে গ নাম্বার সাওয়াব অর্জন করা। বৃক্ষরোপণ হচ্ছে সাওয়াব অর্জন করা, এখানে সাওয়াব অর্জন হয়। তো 10-এর পর আমরা 11তে চলে যাব। 11 নম্বর প্রশ্ন ছিল কোন যুদ্ধে বহু সংখ্যক কোরআনের হাফিজ শাহাদাত বরণ করেছিল, ইয়ামামার যুদ্ধে, গ নাম্বার। 3 নম্বর, আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদের কখনো পরিত্যাগ করে না, অ্যান্সার হবে ক নাম্বার সূরা দোহা। 13 নম্বর, ইসলামের কোন স্তম্ভের নাম একটি সূরা নাজিল হয়েছিল, অ্যান্সার হবে কিন্তু গ নাম্বার হজের নামে একটি সূরা নাজিল হয়েছে। তারপরে 14 দেখো, 14 ছিল আল্লাহ তাআলা বলেন, এটার অ্যান্সার হবে ক নাম্বার বুখারী। 15, জিহাদের সর্বোচ্চ স্তর কোনটি, অ্যান্সার হবে শিও নফসের সাথে জিহাদ, অ্যান্সার হচ্ছে ক নাম্বার। 16 নাম্বার, জাকির সাহেবের কর্মকাণ্ডে, এটার অ্যান্সার হবে হাক্কুল ইবাদ, খ নাম্বার। 17 নম্বর দেখো, জাকির সাহেবের কর্মকাণ্ডের ফলে, এটার আনসার হবে 1, 2 ও 3 তিনটাই হবে। 18 নম্বর, তোমার রুকুকারীদের সাথে রুকু করো তোমরা, এটার আনসার হবে জামাতে সালাত আদায় করা, ক নাম্বার। 19-এর প্রশ্ন ছিল তাকওয়া শব্দের অর্থ কি, অ্যান্সার হচ্ছে বিরত থাকা, তাকওয়া শব্দের অর্থ হচ্ছে বিরত থাকা। ইসলাম শিক্ষা 20 নম্বর দেখো, আর আল্লাহ ব্যবসায়কে হালাল করেছেন এবং সুদকে হারাম করেছেন, এটি কোন সূরার আয়াত, অ্যান্সার হবে আল বাকারা, সূরা ক নাম্বার সূরা আল বাকারা। তারপরে চলে যাবো আমরা 21 নম্বরে। 21 প্রশ্ন ছিল দেখো, মানব জীবনের সর্বশ্রেষ্ঠ সম্পদ কি, উত্তম চরিত্র, গহ নাম্বার। 22 নম্বর ছিল নিশ্চয়ই মুত্তাকিগণের জন্য রয়েছে সফলতা, এটি কার বাণী, এটা আল্লাহ তাআলার বাণী। 23 নম্বর, ফিতনা ফাসাদের ফলে কি হয়, এটার আনসার হবে কিন্তু বন্ধুরা গ নাম্বার 1, 2 ও 3 তিনটাই হয়। 24 নাম্বার, এক মুসলমান অপর মুসলমানের ভাই, হাদিসটি দ্বারা কি বোঝায়, সাম্প্রদায়িক সম্প্রীতি। কত খ্রিস্টাব্দে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্ত হন, 610 খ্রিস্টাব্দে, সঠিক অ্যান্সার হচ্ছে ক নাম্বার। 25 পরে 26-এ চলে যাবো। একটু দেখো, কিতাবুল মোনাজির কি বিষয়ে গ্রন্থ, অ্যান্সার হবে বন্ধুরা গ নাম্বার চক্ষু বিজ্ঞান। 27 নম্বর, রসায়ন শাস্ত্রের জনককে, অ্যান্সার হবে গ নাম্বার জাবির ইবনে হাইওয়ান। 28 নাম্বার, হযরত ওসমান রাদিয়াল্লাহুকে বলা হয়, ক নাম্বার 1 ও 2, সঠিক অ্যান্সার। 29 এবং 30 দেখো, 29 হচ্ছে গিয়ে পৌর মেয়র জনাব এটার অ্যান্সার হবে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, খ নাম্বার। এবং 30 নাম্বার, ইমাম আবু হানিফা, এটার অ্যান্সার হবে কিন্তু গ নাম্বার। বিজ্ঞানে কি দেখা যাচ্ছে এখানে, কোথায় জন্মগ্রহণ করেন, গ নাম্বার, অ্যান্সার হবে গ নাম্বার। বন্ধুরা দিয়ে দিলাম 30টা প্রশ্নের 100% সঠিক সমাধান। এবার কার কয়টা হয়েছে অবশ্যই কমেন্ট করতে বলো না। পরবর্তী সকল বোর্ডের সমাধান পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করো।